ওষুধ ছাড়াই কিভাবে হাই সুগার কমিয়ে ফেলবেন খুব সহজে মাত্র কয়েকদিনের মধ্যেই। উচ্ছে বা কোনো তেতো কিংবা মুঠো মুঠো ওষুধ নয়, এই কয়েকটা খাবার নিয়ম করে খেলে একদম নিয়ন্ত্রণে থাকবে সুগার। দারুণ এক ম্যাজিক ট্রিক্স দিলেন ডক্টর মিল্টন বিশ্বাস। ডক্টর মিল্টন বিশ্বাসের এই ট্রিক্সে নাকি বহু মানুষই উপকৃত। তাই সকলেরই হাই সুগার থেকে নিয়ন্ত্রণে চলে এসেছে সুগার। জেনে নিন। নিঃশব্দ ঘাতকের মতোই বাড়ছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। কোভিড এবং লকডাউন পর্ব পেরোনোর পর সেই সংখ্যাটা আগের তুলনায় অনেকটা বেড়েছে। ডায়াবেটিসে আক্রান্ত হবার ক্ষেত্রে এখন আর নির্দিষ্ট কোনো বয়সও নেই। অনেকেরই মনে প্রশ্ন থাকে, ডায়াবেটিস কি আসলেই কোনো রোগ? উত্তর হলো না, এটা কিন্তু আসলে কোনো রোগ নয়। আমাদের শরীরে থাকা কোষে যখন অতিরিক্ত চর্বি জমে তখন কোষের মধ্যে আর কোনো জায়গা থাকে না, আর যার ফলস্বরূপ শরীরে থাকা চিনি কোষের মধ্যে ঢুকতে পারে না। আর এই জন্যই আমাদের রক্তে চিনির পরিমাণ বেড়ে যায়, আর যা হলো সুগার হওয়ার মূল কারণ। তাই বলা যেতেই পারে ডায়াবেটিক রোগীদের প্রধান চিকিৎসা হবে আমাদের কোষে যে অতিরিক্ত চর্বি রয়েছে তাকে ভেঙে ফেলা, সেই চর্বি খালি করে দেওয়া। এই অতিরিক্ত চর্বি কমাতে ও সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে আমাদের কার্বোহাইড্রেট, মিষ্টি জাতীয় খাবার, তৈলাক্ত এবং বিভিন্ন প্রসেসড অয়েল যেমন সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন অয়েল এগুলো বাদ দিতে হবে। পাশাপাশি কমাতে হবে ফাস্ট ফুডের পরিমাণ আর বাড়াতে হবে সবুজ শাকসবজি খাওয়ার পরিমাণ। আসুন জেনে নেওয়া যাক সুগার কমাতে কি খাবেন আর কি খাবেন না। সুগার কমাতে কোন খাবারগুলো অব্যর্থ ওষুধ? 1. ডাল। সুগার নিয়ন্ত্রণে রাখতে চাইলে ডায়েটে অবশ্যই ডাল যোগ করুন। রোজ 1 বাটি করে ডাল খেতে হবে। তাছাড়া ছোলা, মুগ এসব ভিজিয়ে রেখে খান। ডালের মধ্যে থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এছাড়া থাকে প্রচুর পরিমাণে ফাইবার। নিয়মিত খেলে সুগার নিয়ন্ত্রণে থাকবেই থাকবে। 2. বিভিন্ন ধরনের ফল। ডায়াবেটিসের সমস্যায় এমন ফল খান যার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। কালো আঙুর, স্ট্রবেরি, ব্লুবেরি, কালো জাম, কিউই, পেঁপে, শসা, পেয়ারা এসব ফল রোজ খান নিয়ম করে। 3. টমেটো। ডায়াবেটিসের রোগীদের জন্য খুব ভালো একটা সবজি টমেটো। টমেটোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, থাকে ভিটামিন সি, আর তাই রোজ 1 বাটি করে স্যালাড খান। এই স্যালাডের মধ্যে 1 টুকরো করে টমেটো অবশ্যই রাখবেন। 4. নিম পাতা। সুগারের জম নিম পাতা। নিম পাতার মধ্যে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। এমন প্রমাণ রয়েছে যে প্রতিদিন নিম পাতা খেলে রক্তের শর্করার মাত্রা কমতে পারে সহজে। যদি আপনার ডায়াবেটিস থাকে অথবা আপনি উচ্চ রক্তচাপের রোগী হন, তাহলে নিম পাতা হোক আপনার রোজের সঙ্গী। নিম পাতা বেটে খেতে পারেন বা 4টে নিম পাতা চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খান। কোন কোন খাবারগুলো ভুলেও খাবেন না? 1. কার্বোহাইড্রেট। শরীরের জন্য কার্বোহাইড্রেট প্রয়োজন, কিন্তু তা যেন পরিমাণে অনেক বেশি না হয়। শাকসবজি, গোটা শস্য, ফল, লেবু এবং দুগ্ধজাত খাবার থেকে যে পরিমাণ কার্বোহাইড্রেট আসে তা এড়িয়ে চলতে হবে এমন কিন্তু নয়, বরং ফাস্ট ফুড, ভাজা খাবার, মিষ্টি খাবার কিংবা অতিরিক্ত নুন রয়েছে যে খাবারে, সেখান থেকে অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট গ্রহণ করে শরীর, এবং তাই সেই সমস্ত খাবার একেবারে এড়িয়ে চলতে হবে। 2. স্যাচুরেটেড ফ্যাট। ডায়াবেটিসের রোগীদের স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কমাতে হবে। যে সমস্ত খাবারের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, যেমন মাখন, ঘি, দুধ, রেড মিট এসব এড়িয়ে চলতে হবে। পরিবর্তে অলিভ অয়েল খাওয়া শুরু করুন। 3. চিনি। চিনি খেতে সবারই ভালো লাগে, কিন্তু এই চিনি আমাদের শরীরের জন্য একরকম বিষ। চিনির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, তাই বাইরের জুস, শেক, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি এইসব একেবারে এড়িয়ে চলুন। খুব ইচ্ছে হলে মাঝে মধ্যে একটু আধটু ডার্ক চকলেট খেতে পারেন। যে কোনো মিষ্টি সিরাপ চটজলদি রক্ত শর্করা বাড়িয়ে দেয়, আর তাই চিনি মেশানো জলের পরিবর্তে সাধারণ জল খান বেশি করে।